গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 7টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সবাইকে জানাই সোনালিস ক্যানভাসে অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। মাম্মা স্কুলে বেরিয়ে গেছে ওর পাপার সাথে, আর তারপরে থেকেই ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন দেখো চলে এসেছি ছাদে। শীত তো প্রায় আমাদের ছেড়ে বিদায় নিয়েই নিয়েছে, গরমকাল প্রায় এসে গেছে, তাই না বলো? তো শীতের সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে তুলে দেব। প্রতি বছর শীতকাল আসলেই এই সমস্ত জিনিসগুলো বার করি, জানো তো, কিন্তু সবগুলো ইউজ করাই হয় না। আর এই শালগুলো তো আর বাড়িতে কাচা যাবে না, এগুলোকে মানে কাচাতে দিতে হবে। তো এবছর সেইভাবে ইউজ করা হয়নি, তো সেই জন্য আর কাচাবো না। তো এইগুলো ওই জন্য একটু রোদে দিয়ে দিলাম। আর এই যে বাথরুমে এইগুলো কিন্তু সব কেচে দেবো, এগুলো সব ইউজ করা হয়েছে। তো তারপরে এইগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা বড় বক্স আছে, সেই বক্সের মধ্যে সব ঢুকিয়ে দেব। তো যাই হোক, ওই দিকের কাজটা মোটামুটি মিটিয়ে নিলাম, আর তার মাঝখানে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড আবার অফিসে বেরিয়ে যাবে সেই জন্য। আজকে মাম্মামের স্কুল টিফিন বক্সে কিন্তু পরোটা আর আলুর তরকারি দিয়েছি, জানো তো, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যেটুকু এক্সট্রা ছিল সেটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে, আলাদা করে তো আর কিছু বানানোর টাইম হয় না। তো সেই জন্য পরোটা আর এই আলুর তরকারি এটা এখন খেয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি কিচেনে। তো দেখলাম জিরের গুঁড়োটা একটু শেষ হয়ে গেছে, তো সেই জন্য সেটাই ঢেলে নিলাম। কিন্তু জানো তো, আমাদের এইভাবে মানে জিরের গুঁড়োর প্যাকেট কেনা হয় না। খুব এমার্জেন্সি হিসেবে 2-1 প্যাকেট কেনা থাকে, কিন্তু আমরা জিরেটাকে মানে গোটা জিরেটাকে রোদে দিয়ে তারপরে সেটাকে মিক্সারে গুঁড়ো করে নিই। কিন্তু এবারে আর জিরেটাকে রোদে দেওয়া হয়নি, তো সেই জন্য মানে আর গুঁড়ো করে নেওয়াও হয়নি। তো যাই হোক, এমার্জেন্সি হিসেবে যে প্যাকেটগুলো কেনা থাকে তো সেগুলোই ইউজ করছি আপাতত। তো দেখো, আমার মোটামুটি একবারের রান্না কমপ্লিট হয়ে গেছে, আরও একবার করতে হবে। তো হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দিলাম, একটু ডিমের ঝোল করে দিয়েছিলাম, আর একটু শিম আর আলু ভাজা করে দিয়েছিলাম, সেটা দিয়েই ওর ভাতটা দিয়ে দেব। আর তারপরে হচ্ছে আমাদের জন্য রান্না করব, কিন্তু তার আগে সমস্ত জিনিস কেচে ছাদের উপরে মেলে দেব। মা আছে, মা আর আমি দুজনে মিলেই করব, মানে আমি সমস্ত জিনিস কেচে দেব আর মা ছাদে গিয়ে মেলে দেবে। এইভাবে করলে না কষ্টটা একটু কম হয় দুজনে মিলে করলে, কিন্তু অনেক সময় মা হয়তো থাকে না, সেই সময় সমস্ত কাজ আমার একাকেই করতে হয়। তো যাই হোক, ভাতটা গুছিয়ে দিয়েছি, আর ও এখন অফিসে বেরিয়ে গেছে। তো আমি আর মা দুজনে মিলে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, জানো তো। ছাদের উপরে এত রোদ আর এত কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো, কোনো ভিডিও না আমি তুলতেই পারিনি। আর তাছাড়া মা তো ছাদের উপরে গিয়ে গিয়ে মেলে দিয়ে এসছে, তো সেই জন্য আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন চলে এসেছি কিচেনে, রান্নাটা কমপ্লিট করে আবার আমি বেরিয়ে পড়বো মাম্মামকে স্কুল থেকে আনতে। তো আমাদের জন্য একটু দেখো মাছের ঝোল করে নিচ্ছিলাম কচু আর আলু দিয়ে। এই কচু আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, জানো তো। আর মাম্মামের জন্য একটু কাঁকড়া আছে, তো সেই কাঁকড়া দিয়েই মাম্মামের তরকারি করে দেব, কুমড়ো আর আলু দিয়ে। তো দেখো, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখন আমি কাঁকড়ার তরকারিটাও বসিয়ে দিয়েছি, কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম। খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ মাম্মামকে আবার আনতে বেরোতে হবে। তো দেখো, আমার কুমড়ো আলু আর কাঁকড়ার তরকারিটাও হয়ে গেছে।
আর এখন দুধটাকে একটু গরম করে নেব। আগের দিন জানো তো দুধটাকে গরম করতে ভুলে গেছি, তো 3টে মতো বেজে গেছিলো। তখন যখন দুধটা গরম করতে গেছি তখন দেখলাম দুধটা একদম কেটে গেছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, একদম দুধটা গরম করে রেখে দিয়েই তারপরে বের হব। আর আজকে তো আর স্নান করা হলো না, তো মা স্নান করে নিয়ে মা পুজোটা দিয়ে নিয়েছে। চলো তোমাদেরকে একটু তরকারিগুলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে মাছের ঝোল, আর এই যে কুমড়ো, আলু আর কাঁকড়া, আর এই যে এখানে দুধটা গরম করে নিয়েছি। আর ওদিকে ওকে যে সকালে ডিমের ঝোল করে দিয়েছিলাম, তো সেই তরকারিটা একটু রয়ে গেছে। এই দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া কমপ্লিট করে নেব। আর তারপর না অনেকটা সময় পেরিয়ে গেছে জানো তো, মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসলাম, মাম্মামকে স্নান করিয়ে দিলাম। তো কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর আমিও এখন স্নান করে নিলাম। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 4:30 মতো। আর এখন দেখো আমি মাম্মামকে নিয়ে চলে এসেছি ছাদের উপরে। একটুও হাওয়া নেই জানো তো, ভীষণ গরম এখন ছাদের উপরে। আর আমার মাম্মামকে দেখো, সেই কৃষ্ণ গোপালটাকেও ও কিন্তু ছাদে নিয়ে চলে এসছে। এই গোপালটা না যখন মাম্মাম খুব ছোট ছিল তখন আমি ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম। গোপালটাকে কোনোদিন মন্দিরে বসিয়ে মানে পুজো করা হয়নি, কিন্তু মাম্মাম কৃষ্ণ গোপালটাকে এত ভালোবাসে, ও যেখানেই যায় সঙ্গে করে নিয়ে যায়। তোমরা হয়তো অনেক সময় দেখবে ও কিন্তু বিছানার উপরে নিয়ে কৃষ্ণ গোপালটাকে খেলা করে, বা ও যা কিছু খায় গোপালটাকে খাওয়ায়, এইভাবেই রেখে দেয়। তো সেই জন্য আমি আর কোনোদিন মন্দিরে বসাইনি। তো দুপুরে এসে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে গেছিলাম, আর এখন যেগুলো অল্প কিছু ছিল সেগুলো তুলে নিলাম। সারা দিন পেরিয়ে গেছে, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এখন দেখো আমি চলে এসেছি কিচেনে, বাসনগুলোকে একটু গুছিয়ে নেব। দিদিটা না দুবার করেই বাসনগুলো মেজে দিয়ে যায়, মানে সকালে একবার আর এখন এই বিকালে এই সন্ধ্যার টাইমে একবার মেজে দিয়ে যায়। তো বাসনগুলোকে সুন্দর করে আগে গুছিয়ে নেব, তারপরে হচ্ছে মাম্মামের জন্য একটু টিফিন বানাবো, যেটা আমার রোজকার রুটিন। তারপর মাম্মামকে খাইয়ে নিয়ে একটু পড়াতে বসাবো, আর তারপর তো রাত্রের রান্না আছেই। আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমরা যারা ডেলি ব্লগ করি তাদের কিন্তু প্রত্যেকটা কাজ প্রায় একই, তাই না বলো? একই ধরনের কাজ, শুধুমাত্র স্থান কাল ভেদে একটু আলাদা। তো যাই হোক, বাসনগুলো সমস্ত গুছানো হয়ে গেছে। আর এখন দেখো জলটা গরম করে নিয়েছি, আর জলের মধ্যে না আমি একটু অল্প করে রিফাইন তেল মিশিয়ে নিই। আর তার মধ্যে দেখো চাউমিনটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হয়, চাউমিনটা একদম জড়িয়ে যায় না। চাউমিনটা একদিকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে দেখো আলু আর গাজর আর একটু পেঁয়াজ ভেজে নিলাম। বিনসটা ছিল কিন্তু দিলাম না, কারণ মাম্মাম না বিনসটা খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য গাজর আর আলু দিয়েই করছি। আর তার উপরে দেখো একটা ডিম ভেঙে দিলাম। সন্ধ্যা হলেই যেন না মনটা ভীষণ খাই খাই করে, মনে হয় যেন কিছু একটু খাই। আর এখন যে পরিমাণে গরম পড়ে গেছে, তো চাটা খেতে একদমই ভালো লাগে না। আর তাছাড়া চাটা এখনও পর্যন্ত আমার কাছে সেইভাবে মানে নেশার জিনিস হয়ে ওঠেনি, সেই জন্য মাঝে মধ্যে চা স্কিপ করতেই পারি। আর এখন প্রচণ্ড গরমের জন্য তো একদমই চা খেতে ভালো লাগে না। আর দেখো আমার মাম্মাম এই যে ডল হাউস নিয়ে বসে বসে খেলা করছে। আমার মেয়ে না ভীষণ শান্ত জানো তো, ও সারা দিন ওর মতন করেই খেলা করে, কোনো বেশি কিছু দৌড়ঝাঁপ না, কোনো জিনিসপত্র নষ্ট করা না। তো খুব ভালো, খুব শান্ত আমার মেয়ে জানো তো। তো ওকে চাউমিনটা খেতে দিয়ে দিলাম, আর যেটুকু এক্সট্রা ছিল সেটা এখন মা আর আমি দুজনে খেয়ে নেব।
তো আমিও মাম্মামের সাথে বসে একটু খেয়ে নিলাম। আর তারপরে জানো তো অনেক কাজ আছে আজকে, কারণ অনেক জামা কাপড়ও কাচা হয়েছিল আর অনেকটা রোদেও দেয়া হয়েছিল, তো সেগুলো সব একসাথে গুছাতে হবে, বেশ অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য আগে মাম্মামকে মানে সন্ধ্যাবেলা খাইয়ে নিলাম, তারপর এখন একটু পড়াতে বসিয়েছি। আর আজকে রাতের রান্নাটা না আমাকে আর করতে হবে না, মানে মা করে নিচ্ছে। তো আমি মাম্মামকে খাইয়ে নেব, তারপরে হচ্ছে জামা কাপড়গুলো গোছাবো। তো দেখো শুধু কত জামা কাপড় জমে গেছে, তো এইগুলো এখন গোছাতে কতটা টাইম লাগবে ভাবো। তো তার মধ্যে কিন্তু আমি মাম্মামকে খাইয়ে নিয়েছি, কেন বলো তো, কারণ কালকে তো স্কুল আছে, তো এগুলো গোছাতে গোছাতে আমার অনেক দেরি হয়ে যাবে ওকে খাওয়াতে। তো সেই জন্য ওকে কিন্তু খাইয়ে নিলাম, তারপরে আমি এগুলো এখন গোছাতে বসেছি। তো এগুলো গুছিয়ে নেব, আর ততক্ষণে হাজব্যান্ড বাড়িও চলে আসবে, আর আমি তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো। আমার সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু রোদে দিয়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকে শীতের সমস্ত জিনিস মানে গুছিয়ে নেব, এগুলো গুছিয়ে নিলে কিন্তু আমার শীতের সব কিছু মানে গোছানো হয়ে যাবে। আবার সেই 1 বছরের অপেক্ষা, 1 বছর পরে যদি বেঁচে থাকি তাহলে আবার এই জিনিসগুলোকে বের করব। তো দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু খুব সুন্দর করে ভাঁজ করা হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে এইভাবে ব্যাগে ভরে রেখে দেব। এটা আমি প্রতি বছর করি, আলাদা আলাদা করে ব্যাগে করে ভরে রেখে দিই, তারপর সেগুলোকে একটা বড় বক্সের মধ্যে রেখে দিই। তো আজকে রাত্রে ব্যাগে ভরে রাখলাম, আর কালকে সকালে এগুলোকে বক্সে ভরে দেব। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।